জয়গুরু, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। এই যে বেগুন পোড়া, আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি একটু ঘুরতে গিয়েছিলাম, সেখানেই আমার বান্ধবীর কাছ থেকে এই যে ইয়ং চাল এই রান্নাটা শিখেছি। ওর কাছ থেকেই দুটো নিয়ে এসেছি, যে আমি একটু করে খেয়ে দেখি কীরকম লাগে। আপনারা কে 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 খেয়েছেন সেটা অবশ্যই আমাকে বলবেন। এখানে ধনে পাতা আর এই যে মণিপুরীদের অ্যানাম পাতা, সেটাও নিয়ে নিয়েছি। আর একটু এই যে কাঁচা লঙ্কা, সেটাও নিয়ে নিয়েছি। একটা আলু সিদ্ধ করে নিয়েছি। আর ইয়ং চাকটাকে দেখেছেন আমি পুড়ে নিয়েছি। পুড়ে নিয়ে ভেতর থেকে শিমের মতো বিচিগুলো বের করে নিয়েছি। আর ধনে পাতাগুলোকে কুচি করে দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে একটু মেখে ভর্তা বানিয়ে খাবো। ও বলেছিল একটা টমেটো দেওয়ার জন্য, কিন্তু টমেটোটা আমি স্কিপ করে ফেলেছি, মনে নেই করতে। যাক, ঘরে ছিল এই যে মাশরুমের আচার। এই যে তেলও আছে এখানে অনেকটাই, তো সেখান থেকে একটু মাশরুম, একটু তেল আর একটু জলপাইও আছে এটার ভিতরে, একটু নিয়ে নিলাম। নিয়ে এখন ভালো করে এগুলো একদম ভর্তা করে নেব। যে শুকনো লঙ্কাও পেয়েছি একটা, সেটাও আমি ভালো করে একদম ভর্তা করে নিচ্ছি। উফ, মাখতে মাখতে আমার জিভে জল চলে আসছে, মানে এতটাই ভালো লাগছে স্মেলটা। জানি না আপনারা কে কে খেয়েছেন, অবশ্যই আমাকে কমেন্টসে বলবেন আপনারা কে কে কীভাবে খেয়ে থাকেন এই ইয়ং চাক ভর্তাটা। তা আমি তো এইভাবে খেয়েছি, দারুণ লেগেছে। আমি ভিডিওটা একটু পরে করেছিলাম, আগে করেছিলাম ভিডিওটা, আর অডিওটা পরে করেছিলাম, তার জন্য আমি বলতে পারছি দারুণ লেগেছে। মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে বলবেন। আর সবাই ভালো থাকবেন, গরমের জল খাবেন। জয় গুরু।